এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটা সিঙ্গেল ইউনিভার্সিটি দিয়ে যে আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে কীভাবে অনেক বেশি স্কলারশিপ গেইন করে নিতে পারেন, কী কী ক্যাটাগরিতে আপনাদের স্কলারশিপগুলো আছে সেটা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, সো দ্যাট আপনারা যারা অনেক বেশি স্কলারশিপ নিয়ে ইউকেতে পড়াশোনা করতে যেতে চান তাদের জন্য প্রসেসটা অনেক বেশি ইজি হয়ে যায়। এবং এই একটা সিঙ্গেল ইউনিভার্সিটি দিয়ে আমি আপনাকে দেখিয়ে দিলে আপনি আপনার পছন্দের যে কোনো ইউনিভার্সিটিতে আপনার সেটা হতে পারে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং অথবা লোকেশন ওয়াইজ যে কোনো ইউনিভার্সিটিতে সেম প্রসেস আপনারা জাস্ট অ্যাপ্লাই করে নেবেন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের পুরো গাইডলাইন ক্লিয়ার হয়ে যাবে। আমি হচ্ছে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিটা দেখিয়ে দিব। তো আমরা প্রথমে ওয়েবসাইটটা একটু দেখব। মেট্রোপলিটন ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি সার্চ দিলে ঠিক এইভাবে একটা ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে। আমরা ওয়েবসাইটে ঢোকার পরেই দেখতে পাচ্ছি একটা হোম পেজ। এটা আপনি যে কোনো ইউনিভার্সিটিতেই যখন সার্চ দিবেন কিংবা ঢুকবেন তখন দেখতে পাবেন সেমভাবে একটা হোম পেজ শো করবে। তো আমরা বেশি ভিডিওটা লেন্দি না করে ডিরেক্টলি চলে যাব। প্রথমেই দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন, এখানে স্টাডি, ইন্টারন্যাশনাল, বিজনেস অ্যান্ড এমপ্লয়ার্স। তো আমরা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এই অ্যাপ্লিকেশানটা করব, সো ইন্টারন্যাশনালেই প্রথম আমরা ঢুকবো। তো এইখানে ক্লিক করলে আরও বেশ কয়েকটা অপশন চলে আসছে, স্টাডি ইন দ্য ইউকে, স্টাডি অ্যাব্রড, ইন্টারন্যাশনাল পার্টনারশিপ। তো আমরা স্টাডি ইন দ্য ইউকে, কারণ আমি ইউকেতে স্টাডির জন্য এই সাইডে ঢুকতে চাই। আর স্টাডি অ্যাব্রড এখানে হচ্ছে আপনার স্টাডি অ্যাব্রড নিয়ে কিছু ডিটেলস দেওয়া আছে যে কেন তুমি স্টাডি অ্যাব্রড নিয়ে পড়াশোনা করবে, এরকম ইনফরমেশন। সো আমি যেহেতু স্টাডি ইন দ্য ইউকেতে পড়তে চাই, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে স্টাডি অ্যাট ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি, মডার্ন ইউনিভার্সিটি। এইখানে আছে স্টাডি অ্যাট ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি বিফোর ইউ অ্যাপ্লাই, কী কী সম্পর্কে জানতে পারো, দেন হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে পারো, স্কলারশিপ অ্যান্ড ফান্ডিং। যেহেতু এই ভিডিওটা আপনার অনেক বেশি স্কলারশিপ কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেই ব্যাপারে আপনাদেরকে আমি গাইডলাইন দিব। সো আমি অন্য আর কোনো অপশনে না গিয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, ইউনিভার্সিটিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কেমন প্রয়োজন হয় সেটা সম্পর্কে গাইডলাইন দেওয়া আছে। তো আমি ডিরেক্টলি স্কলারশিপ অ্যান্ড ফান্ডিং প্রোগ্রামে চলে যাব। এখানে ক্লিক করলে দেখবেন যে ইন্টারন্যাশনাল স্কলারশিপ অ্যান্ড ফান্ডিং সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তার মধ্যে ফাইন্ড স্কলারশিপ অ্যাট ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বেশ কয়েকটা ক্যাটাগরিতে ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ দিয়ে থাকে। সেমভাবে অন্য যে কোনো ইউনিভার্সিটিতে যখন আপনারা ঢুকবেন, ওই ইউনিভার্সিটিগুলোতেও বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে বিভক্ত আছে, এরকমভাবে ইনলিস্টেড করা। তো এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন ভাইস চ্যান্সেলর স্কলারশিপ, রিসার্চ স্কলারশিপ, তারপরে অ্যাথলেট স্কলারশিপ, লয়্যালটি ডিসকাউন্ট। তো এরকম আরও অনেক ধরনের ক্যাটাগরি আছে, যেমন কমনওয়েলথ স্কলারশিপ আছে। এরকম ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি বেসিক্যালি ভ্যারি করে। তো এখানে যেহেতু ভাইস চ্যান্সেলর স্কলারশিপটা দেওয়া আছে, ভাইস চ্যান্সেলর স্কলারশিপটা আমি দেখাবো, কারণ এই ধরনের স্কলারশিপে আপনার টিউশন ফিজের 50% স্কলারশিপ প্রোভাইড করে থাকে। এবং 50% স্কলারশিপের পাশাপাশিও আপনি কিন্তু অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে যখন ইউকে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট ওরা স্কলারশিপ প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে প্রোভাইড করে থাকে। এটা হতে পারে 2000 পাউন্ড অথবা 3000 অথবা 5000 পর্যন্ত হতে পারে। তো ওটা তো থাকছেই, এর পাশাপাশি আপনার টোটাল টিউশন ফিজের উপর এই ভাইস চ্যান্সেলর স্কলারশিপটা 50% স্কলারশিপ প্রোভাইড করে থাকে। তো আমি তাহলে এই একটা পার্ট দেখালেই আপনারা অন্য যে ক্যাটাগরাইজড স্কলারশিপ আছে সেগুলো সম্পর্কেও হ্যান্ড টু হ্যান্ড একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সো আপনারা খুব ইজিলি অ্যাপ্লাই করে ওই স্কলারশিপগুলো গেইন করে নিতে পারবেন। এইখানে ক্লিক করলে প্রথমেই দেখা যাচ্ছে যে এই স্কলারশিপটা বেসিক্যালি আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট
ডিগ্রি কোর্সের জন্য অফার করে থাকে। থার্ড ডিগ্রি কোর্স বলতে মানে প্রোগ্রাম আসলে দুই প্রকারের হয়, একটা হচ্ছে রিসার্চ প্রোগ্রাম আর একটা হচ্ছে থার্ড প্রোগ্রাম। থার্ড প্রোগ্রাম যেগুলো আসলে রিসার্চ বেস না, তো ওই প্রোগ্রামগুলোতেই বেসিক্যালি এই স্কলারশিপটা প্রোভাইড করে থাকে। তার মানে আপনারা যারা আন্ডার গ্রাজুয়েট অথবা মাস্টার্স স্টুডেন্ট আছে তারা উভয়ই এই স্কলারশিপ ক্যাটাগরাইজড অন্তর্ভুক্ত হবেন। এটা গাইডলাইন আপনি প্রথমেই পেয়ে যাবেন। এরপরে উই অলসো অফার ফর প্রেস্টিজিয়াস যে ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল রিজিওনাল স্কলারশিপ। এইখানটায় একটা লিঙ্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে আমরা যদি ক্লিক করি তাহলে আপনি ডিরেক্টলি আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাবে। এই পেজে আপনার টোটাল গাইডলাইন দেওয়া আছে যে এই স্কলারশিপের জন্য কারা কারা বেসিক্যালি এলিজিবল, সেটার টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া আছে। তো এলিজিবল কারা এখানে দিয়ে দিয়েছে যে আপাতত এই এলিজিবিলিটিতে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আপডেট হয়। আপনি যদি নেক্সট 26শে জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে চান কিংবা 26শে সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু এখান থেকেই আপনার এলিজিবিলিটিটা খুব ইজিলি আপনি দেখতে পারবেন। তো এখানে দিয়ে দিচ্ছে যে ইউ মাস্ট বি সেলফ ফান্ডিং স্টুডেন্ট ফ্রম অ্যান এলিজিবল রিজিয়ন উইথ স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড। মানে আপনার এই স্কলারশিপটা অ্যাপ্লাই করার জন্য আপনার সেলফ ফান্ডেড হইতে হবে। সেলফ ফান্ডেড বলতে আপনি কোনো গভর্নমেন্ট অনুদানে পড়াশোনা করতে যেতে পারবেন না, আপনার সেলফ ফান্ড হইতে হবে। সরি। তো এখানে এলিজিবিলিটিটা দেখাচ্ছে যে আপনি আসলে কোন ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন। এখানে যেহেতু সেপ্টেম্বর ইনটেক নিয়ে ওরা বলে দিচ্ছে যে and have been offered a place on the eligible course starting in September 2025। তার মানে এখন কিন্তু নেক্সট ইনটেকের কোনো আপডেট ওরা করেনি। তার মানে 25 সালের সেপ্টেম্বর ইনটেকে যেসব স্টুডেন্ট ওদের ইউনিভার্সিটিতে এনরোল করতে চায় তাদের জন্য কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে নিয়ে আসছে, এবং আপনি কোন রিজিয়ন ওয়াইজ এলিজিবল কিনা সেটাও দেখতে পারবেন। এখানে আপনি বেশ কিছু কান্ট্রি পেয়ে যাবেন যে তারা বেসিক্যালি এলিজিবল টু গেট দিস স্কলারশিপ। তার মধ্যে আমেরিকানস আছে, দেন মিডল ইস্ট আছে, নর্থ আফ্রিকা আছে, সাউথ এশিয়া আছে, সাউথ ইস্ট এশিয়া আছে। ডেফিনেটলি আপনি সাউথ ইস্ট এশিয়ার মধ্যেই পড়বেন, সো ইউ আর অলসো এলিজিবল। এর পাশাপাশি প্রোগ্রামস, কী ধরনের প্রোগ্রামসের জন্য আপনি এলিজিবল? 3 years bachelor's program, 4 years bachelor's degree including an integrated foundation year program। এই ধরনের প্রোগ্রামে কিন্তু ওরা এই স্কলারশিপটা প্রোভাইড করতেছে। আর ইনএলিজিবল সম্পর্কে লিখছে, এই যে ভ্যালুটা বেসিক্যালি এইটা মোস্টলি ইম্পর্টেন্ট। 50% অফ টিউশন ফিজ ইন দ্য ফার্স্ট ইয়ার অফ স্টাডি। মানে আপনি আপনার টোটাল টিউশন ফিজের 50% স্কলারশিপ পাবেন শুধুমাত্র এই একটা ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন সাবমিট করে, ভাইস চ্যান্সেলর স্কলারশিপ। এবং এখানে দিয়ে দিচ্ছে দেখেন ডেডলাইন। এই যে সেপ্টেম্বর 2025 ইনটেকে যেসব স্টুডেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করছিল তারা এই ক্যাটাগরিতে আলাদাভাবে আরও 50% স্কলারশিপ গেইন করে নেওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে। সেই অ্যাপ্লিকেশন ডেডলাইনটা কিন্তু 30 জুন 2025। দেখতে পাচ্ছেন? তো এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটিই এরকমভাবে আপনার প্রত্যেকটা স্কলারশিপ ক্যাটাগরাইজড অনুযায়ী সেখানে এলিজিবিলিটি, ওটা কত পার্সেন্ট স্কলারশিপ প্রোভাইড করে থাকে, ওটা কবে থেকে আপনি কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, এরকম গাইডলাইন দেওয়া থাকে। এখন আসেন, আপনি সব জেনে গেলেন যে আপনার এলিজিবল, আপনি হচ্ছে আপনার এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইনের পাশাপাশি আপনার কিভাবে এই যে বিফোর ইউ অ্যাপ্লাই রিড আওয়ার অ্যাপ্লিকেশন অ্যাডভাইস, মানে এই অ্যাডভাইসটা জানতে হবে। এই ধরনের স্কলারশিপের জন্য আপনাকে কিন্তু প্রথমত অফার লেটার হোল্ড করতে হবে। মানে প্রাথমিক যে অ্যাপ্লিকেশন সাবমিট করে আপনি একটা কন্ডিশনাল অফার লেটার পাবেন, সেখানে আপনার একটি স্টুডেন্ট আইডি নাম্বার থাকবে 8 ডিজিটের। এই আইডি নাম্বারটা কিন্তু নেসেসারি এই ধরনের অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য।
এই ধরনের স্কলারশিপে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার ওই আইডি নাম্বারের সাথে কানেক্ট করেই আপনার স্কলারশিপটাকে অ্যাড করে দেয় এই ধরনের ইউনিভার্সিটি। আর এখন তো আসলে কোনো লিঙ্ক এইটাতে নাই, আর আমি যেহেতু ইউনিভার্সিটিটা দেখিয়ে দিছি সেই ক্ষেত্রে আমি আসলে টোটাল একটা অ্যাপ্লিকেশন সাবমিট করার প্রসেসটা দেখাতে পারলাম না। আমি নেক্সট আবার কোনো ভিডিওতে হয়তো বা একদম প্রপার গাইডলাইন, মানে এই ধরনের অ্যাপ্লিকেশন সাবমিট করতে গেলে কী ধরনের প্রিপারেশন, কী ধরনের কোশ্চেনের সম্মুখীন হইতে হয় সেটা সম্পর্কেও আপনাদের একটা গাইডলাইন আমি নেক্সট কোনো ভিডিওতে দিয়ে দিব, যদি আপনারা এইভাবে বুঝতে কোনো প্রবলেম হয় এবং আপনাদের এই প্রসেসটা কমপ্লিট করতে কোথাও যদি কোথাও আটকে যান তাহলে আমাকে প্লিজ কমেন্ট করবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব, কারণ আমার স্টুডেন্ট, আমি তার জন্য অ্যাপ্লাই করে এই ইউনিভার্সিটি থেকে অলরেডি 50% স্কলারশিপ গেইন করে নেওয়া হয়েছে ওর, এবং ও এই সেপ্টেম্বর ইনটেকে চলেও গেছে। তো আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করব আপনারা এই ধরনের স্কলারশিপের জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারেন, এবং এটার জন্য কোনো ধরনের এক্সট্রা কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না এই ভাইস চ্যান্সেলর স্কলারশিপের জন্য। শুধুমাত্র যখন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আমি একটু মৌখিকভাবে বলে দিই, সেটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন জাস্ট একটা লিঙ্ক আসবে, লিঙ্কে কিছু কোশ্চেন থাকবে, যেমন আপনি এসওপিটা লিখছেন ওই সেম টাইপেরই কিছু স্পেসিফিক কোশ্চেন থাকবে। ওই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি দিবেন এবং সাবমিট করবেন, এইটাই এনাফ। ওই সাবমিশন ওয়াইজ উইদিন 7 ওয়ার্কিং ডেজের মধ্যেই ইউনিভার্সিটি থেকে আপনাকে মেল করে জানিয়ে দিবে যে আপনি আসলে স্কলারশিপটা পেয়েছেন কি পান নাই। ভেরি সিম্পল। তো আপনারা সবাই যারা ইউকেতে পড়াশোনা করতে যেতে চান তারা এই ধরনের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে এই ধরনের স্কলারশিপ পেয়ে গেলে আপনাদের অনেক টিউশন ফিস বেঁচে যাবে। আই থিঙ্ক এই ভিডিওটা দেখে আপনাদের অনেক বেশি হেল্প হয়েছে, আর এমন টাইপের ভিডিও আরও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি স্কলারশিপ নিয়ে আরও বেশ কিছু ভিডিও, বেশ কিছু কান্ট্রির ভিডিও আমি আপনাদেরকে শো করব, যাতে আপনাদের জন্য টোটাল প্রসেসটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায় টু অ্যাপ্লাই অ্যান্ড গেট মোর স্কলারশিপ ফ্রম সাম অফ পার্টিকুলার ইউনিভার্সিটি। এবং এই ধরনের আরও বেশ কিছু স্কলারশিপ ক্যাটাগরাইজড আছে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, সো দ্যাট আপনাদের কোনো প্রকার এজেন্সি কিংবা কোনো অন্য কাউকে যে এই ধরনের স্কলারশিপের জন্য রিকোয়েস্ট করা না লাগে। Thank you so much for watching this video. Stay tuned.